ফুটবল মানে আবেগ, আর সেই আবেগের আরেক নাম ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলে পরাজয়ের পর বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে কান্না থামছে না ব্রাজিল ভক্তদের মনে যেমন ছিল হতাশা, তেমনি মাঠে খেলোয়াড়দের চোখেও ছিল কান্না আর বেদনার ছবি। বিশ্বকাপ ফুটবল ২০২৬ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারের এমন বিদায় মানতেই পারছেন না কেউ। আমরা হয়তো ছেলেরা মেয়েদের মতো কাঁদতে পারি না, হয়তো চোখে পানিটা আসে না, কিন্তু ভিতর থেকে বুকটা ফেটে যাচ্ছে। কোচ ঘাটতারার কারণে নেইমারের মতন ভালো একটা ম্যান যখন সুস্থ থাকে তাকে দিয়ে খেলায় না এবং তাকে উপরে রাখে, সেইখানেই সবচেয়ে বড় ব্যর্থতা। গোল করার ট্রাই করছে, একটারও লাক ক্লিক করে নাই, অনেকগুলো হওয়া গোল হয় নাই, পেনাল্টিও মিস গেল। পেনাল্টি আর মিস করেছি, পেনাল্টি খেলার একটা অংশ, বাট পেনাল্টি ছাড়াও আমরা যে সুযোগগুলি মিস করেছি, এক ব্রাজিল টিম, ব্রাজিলের মানে একটা দল, আমি ব্রাজিল পক্ষ থেকে এই মিসগুলো আমি আসলে কষ্ট হচ্ছে এগুলো নিতে। আসলে নকআউট পর্বে স্বপ্ন ভঙ্গ হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে প্রতিপক্ষের সমর্থকরা, আর অন্যদিকে নিস্তব্ধ হয়ে যায় ব্রাজিল শিবির। নেইমারকে যথাযথ সম্মান করা উচিত, সেটা আর্জেন্টিনা ফ্যানরা করে না যতটা ব্রাজিল করে। সেমিফাইনাল যাতে দুইটা ভাই একসাথে মুখোমুখি খেলুক, কিন্তু তার হইল না। ভাগ্যক্রম কাকে কোন দিকে লয়া যায় সেটা বলা যায় না। আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন এসব সম্পর্ক কিন্তু আমাদের আজীবন থাকবে। খেলা নিয়ে যেন কেউ কারো উপরে যেন আমরা অশৃঙ্খল কোনো কিছু না করি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক বিশাল আবেগ। ব্রাজিলের এই পরাজয়ে ছোট বড় সব বয়সের সমর্থকদের চোখে ছিল একটাই প্রশ্ন, এভাবেই কি শেষ হয়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ অভিযান? শাবনাম পারভীন, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।